আজকের ভিডিওতে আমরা পড়ব অষ্টম শ্রেণী গণিত প্রভাব ম্যাথ বইয়ের 11 দাগের আমি তোমাদেরকে আইএক্স পর্যন্ত করিয়েছিলাম পেজ নাম্বার 13। আজকে এক্স থেকে করাচ্ছি। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, দেখো এক্স স্কোয়ার দিবে দিয়ে এটা হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 1 আর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 হবে। তাহলে এটাকে এক্স স্কোয়ার প্লাস 1 রেখে দাও, দিয়ে এবার এটাকে এক্স এর হোল স্কোয়ার দাও মাইনাস 1 এর হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে এক্স স্কোয়ার প্লাস 1, এটা আবার এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসছে। তাহলে এটা এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর এটা বলা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তাহলে এ স্কোয়ার মাইনাস এগুলোকে একটা ব্র্যাকেটে এনে দাও, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তাই দেখো এ স্কোয়ার, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আনতে পারি। তাহলে এটা আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে আনতে পারি, তাহলে মানে বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে এটা লিখবে ফার্স্টে বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ and this is b, so তাহলে এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা b মাইনাস সি হোল স্কোয়ার। ওকে, a স্কোয়ার মাইনাস b মাইনাস সি হোল স্কোয়ার। এটা আবার কি হচ্ছে, এটা a হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে b। তাহলে a প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলাতে চলে আসছে। তাহলে এটা হচ্ছে a প্লাস b, a প্লাস আর এটা হচ্ছে a মাইনাস b। বোঝা গেল? তারপর এটা দেখো এক্স আই আই এ সি প্লাস বি সি প্লাস এ প্লাস বি। তাহলে এটা সি কমন নিয়ে নিতে পারি, কারণ এখানে দেখো সি দুটো আছে। তো আমরা এখানে এ প্লাস বি করতে পারি, প্লাস আবার এ প্লাস বিটা ছিল ওটাকে লিখে দেবো। তো এ প্লাস বি আর এখানে সি এ প্লাস বি কারণ লিখলাম, দুটো এ প্লাস বি আছে বলে এ প্লাস বি লিখলাম, আর এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে সি প্লাস 1 এক্স আই আই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারে ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ারের হোল স্কোয়ার মানে দে মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স, মানে এটা কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা মানে এ প্লাস বি মাইনাস 2 ইন্টু বি 2ab। তাহলে প্লাস এটা যেটা ছিল সেটাকে আমরা লিখে নিলাম, দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটা আবার কি হচ্ছে, এটা আবার এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা চলে আসছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এখানে দেখো মাইনাস, এটা হচ্ছে প্লাস। এবার করাবো 12 দাগের অঙ্কগুলো। আর এটা দেখো এক্স ওয়াই প্লাস পি কিউ আর এক্স ওয়াই মাইনাস পি কিউ। তাহলে এটা এক্স ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি কারণ দুটো আছে দেখো, আর এখানে পি কিউ এর হোল স্কোয়ার লিখতে পারি দুটো। তাহলে এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। আর দুইটা দেখো 49 ইন্টু 51। তাহলে এটা আমরা 50 মাইনাস 1 ইন্টু 50 প্লাস 1 লিখতে পারি। দিয়ে এটা আমরা দুটো 50 আছে বলে 50 হোল স্কোয়ার লিখলাম মাইনাস 1 স্কোয়ার দুটো আছে বলে। দিয়ে এটা অ্যান্সার কত হচ্ছে 2500, 5 5 25 আর দুটো শূন্য মাইনাস 1 এক স্কোয়ার তো একই হয়, এরকম মাইনাস করে দিলে 2499 হবে। তিনেরটা 2x মাইনাস ওয়াই প্লাস 3z আর 2x মাইনাস প্লাস ওয়াই প্লাস 3z। তাহলে 2x প্লাস 3z আনলাম, দুটো একসঙ্গে আনলাম মাইনাস ওয়াই, মানে যা ছিল তাই বলতে গেলে একটু সাজিয়ে নিলাম। তাহলে 2x প্লাস 3z প্লাস ওয়াই, তাহলে 2x প্লাস 3z এর হোল স্কোয়ার কেন দিলাম, দুটো আছে বলে, আর এখানে মাইনাস ওয়াই হোল স্কোয়ার কেন দিলাম, দুটো ওয়াই আছে বলে। তাহলে 2x এর হোল স্কোয়ার করতে পারি আমরা, কারণ এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে চলে আসছে। দেখো 2x প্লাস 3z এর হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলাতে চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3z প্লাস 3z এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দিয়ে আমরা এটাকে 4x স্কোয়ার প্লাস 4 আর 4 3 হচ্ছে 12, তাহলে 12xz প্লাস 3 স্কোয়ার 9, তাই 9z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। চারেরটা 1511 ইন্টু 1489, তাহলে এটাকে আমরা লিখতে পারি 150 প্লাস 11 আর এটা 150 মাইনাস 11। তাহলে এটাকে দুটো আছে বলে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস দুটো আছে বলে 11 স্কোয়ার। দিয়ে অ্যান্সার হচ্ছে 225 চারটে 0 মাইনাস 121 আর মাইনাস করলে 2249879। তোমরা একবার মাইনাস করবে, অবশ্যই মাইনাস করবে রাফে। বি এ মাইনাস 2 আর এ প্লাস 2, এ মাইনাস 2 এ প্লাস 2 আর এ স্কোয়ার প্লাস 4। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে কেন স্কোয়ার দুটো আছে বলে আর এখানে 2 দুটো আছে বলে এ স্কোয়ার প্লাস 4। তাহলে এটা আবার কি হচ্ছে এ স্কোয়ার প্লাস 4 হয়ে যাচ্ছে, এটা আবার এ স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার প্লাস 4। তাহলে এটা এ স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার মাইনাস 4 এর হোল স্কোয়ার দুটো আছে বলে দিয়ে a টু দি পাওয়ার 4 মাইনাস 16 হয়ে গেল। ছয়টা দেখো a প্লাস বি মাইনাস সি আর বি প্লাস সি মাইনাস এ। তাহলে এটা বি প্লাস এ মাইনাস সি আর এটা বি মাইনাস এ প্লাস সি। বোঝা গেল? আশা করছি
জাস্ট বিটাকে আমরা আগে নিয়ে নিলাম, দিয়ে এ মাইনাস সি করে দিলাম, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, এ মাইনাস সি, আর বি এখানে মাইনাস করে দিলাম, দিয়ে এখানে এ মাইনাস সি করলাম, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, সবাই জানো। তারপরে বি স্কোয়ার করে দিলাম মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার, দুটো বি আর এখানে মাইনাস দুটো আছে বলে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু সি প্লাস সি স্কোয়ার, কারণ এটা এ মাইনাস বি, এটা ধরে নাও এটা এ এটা বি, মানে এ মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এমনি যদি আমরা করি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস 2ab ইন্টু প্লাস বি স্কোয়ার, তো ওইভাবেই হলো এটা। তারপরে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac করে দিলাম একটু, মাইনাস সি স্কোয়ার, মানে কিছুই না, এটা ইন্টু করেছিলাম, ইন্টুটাকে একসঙ্গে লিখে নিলাম, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার একসঙ্গে দিয়ে দিলাম, তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার করতে পারো প্লাস 2ac। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি 12 দাগের অঙ্ক পর্যন্ত শিখিয়ে দিলাম, নেক্সট দিন আমি তোমাদেরকে 13 দাগের অঙ্ক থেকে করিয়ে দেবো।